নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তো দেখো এখানে সকালবেলা ঘুম থেকে উঠেছি সবেই মাত্র, কিন্তু এখন কিন্তু খুব ভোর নয়, বেলা 9:45 বাজে। দেখো 8:45 বাজে, কিন্তু তবুও যেন আমার চোখ থেকে ঘুম ছাড়ছেই না কিছুতেই। তাই কিছুক্ষণ বসে ছিলাম নিচে ঘুম থেকে উঠে। তো বেশিক্ষণ তো আর বসলে হবে না, আর তোমাদের পুচকু আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি কাজটা সেরে নিই। তো সেই মতোই উঠে পড়লাম, উঠে কাজবাজ করতে শুরু করলাম। দেখো আমার ঘরের জিনিসপত্র দেখো, শুধু ঘোড়া, চেয়ার, টেবিল, সমস্ত কিছু, মানে কোনটা কী করবো আমি, কোথায় রাখি, ওই সরিয়ে সরিয়ে সব কিছু করতে হয় আর কি। তো দেখো এখানে কার্পেটটাও পাততে হয় শীতকালে, কারণ হচ্ছে শীতকাল তো কার্পেটটা না পাতলে হয় না। আর এখানে যে ঝুড়িটা নিয়ে এলাম, সেটা হচ্ছে তোমাদের বোতলগুলো যেগুলো থাকে সারাদিন খাওয়া হয় সেইগুলো আর কি, বা আমার ছেলের প্যাম্পাস ট্যাম্পাস সব কিছুই মানে ঝোড়ার মধ্যে নিয়ে একেবারে বাইরে রেখে এলাম। রেখে এসে দেখো এখানে কার্পেটটা তুলে নিলাম, আর এই কাঁথাটাও তুলে নিলাম, কারণ এই কাঁথাটা পেতে আমার ছেলেকে সন্ধ্যেবেলা ও বিছানার উপরে কিছু খেলে টিফিন তো কাঁথাটা পেতে ওকে খাওয়া, যাতে পড়লে কাঁথাতে পড়ে, ওটা আবার কোনো সময় কেচে দিই, কোনো সময় শুকিয়ে নিই রোদে। আর আমাদের এখানে তো রোদ তো প্রচুর আছে, আর কার্পেটটাও একটু রোদে দিয়ে দিলাম যাতে গরম হয়ে যায়, কারণ মেঝে এত ঠান্ডা না যে নিচে বসা যায় না। আর আমার তো এমনি প্রবলেম আছে, শীত দাঁড়াতে প্রচণ্ড ব্যথা হয় ঠান্ডা লাগলে। তো সেই জন্য আর কি এর ব্যবস্থা। তো এই দেখো এখানে চুলটা তো বেঁধে শুয়েছিলাম, সেটাও একটু খুলে নিলাম, একটু তেল মেখে নিলাম, যেহেতু আমার মাইগ্রেনের ব্যথাটা রয়েছে। তো সেই জন্য আর কি তেলটা তো মাখতেই হবে, মাঝে মাঝে মাখি, সবসময় হয়ে ওঠে না। আর দেখো চুল, এত পরিমাণে চুল উঠছে বন্ধুরা, কি বলবো তোমাদের, কার কার এরকম হচ্ছে বলো তো, মাথায় হাত দিলেই চুল উঠছে। তো তোমরা জানিও তো কীরকম চুল উঠছে, কেন, কিসের জন্য, মানে প্রচুর পরিমাণে চুল উঠছে। আমার তো চুল সব উঠেই সব শেষ, এমনি নেই, তার মধ্যে আরোই শেষ। তো তারপর রীতিমতো তেল একটু মাথায় তেল দিয়ে নিলাম, দিয়ে তারপরে এই যে ঘর দোর তো ঝাঁট দিতেই হবে সকালবেলা। যাই হোক, ঘর তো ঝাঁট না দিলে তো একটা মানে গৃহস্থে বাড়ি তোমরা সবাই জানো। তো দেখো এখানে ভালো ভালো করে সব কিছু সরিয়ে সরিয়ে ঝাঁট দিতে হয়, কারণ বাচ্চা থাকে ঘরে, সবাই জানো একটা বাচ্চা থাকলে তার জিনিসপত্র থাকবেই। তো যাই হোক সেইগুলো সরিয়ে সরিয়ে সমস্তটা ঝাঁট দিতে হয়, এটা প্রতিদিনই করতে হয়। তারপর ঝাঁটটা দিয়ে তারপরে ময়লাটা, আর আমাদের এখানটা দিয়ে গেছে সামনে, মানে ময়লাটা বাইরে ফেলা যায় না, এই সামনে উঁচু মতো আছে বলে ওটা ওই বেলচাই করে তুলে সেটাকে বাইরে ফেলে আসতে হয়। মানে এরকম উঁচু করেছে তোমাদের দাদাভাইয়ের বুদ্ধিতে। তো যাই হোক করেছে, এখন কিছু করা যাবে না। তো সেইভাবে ওটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর এবার তো আমি তো সকালবেলাতেই একেবারে স্নান টান সেরে নিই, আর আমার বাবু ঘুমাচ্ছে। আমি ভাবলাম যে ও ঘুমাচ্ছে যখন, আমি চপাস করে মানে তাড়াতাড়ি করে স্নান টান সেরে নিই একেবারে, কারণ ও উঠলে ও একদম 10-15 মিনিট ও আমার কাছে বসে থাকবে, আমার আদর খাবে, ও নিজে আদর করবে আমাকে। সেই জন্য আর কি তাড়াতাড়ি করে ভাবলাম যে গুছিয়ে নিয়ে এই যে গুছিয়ে নিই, তা সেই জন্য আর কি যেটা স্নান করে উঠে পড়বো সেটাই আর কি বাথরুমে রেখে এসে এই যে ঘরটা মুছে নিলাম, এইটা দিয়ে মপটা দিয়ে ঘরটা মুছে টুছে নিয়ে তারপর বাথরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে তারপরে স্নান টান করে, যে দুটো একটা কাচাকুচি ছিল সেগুলো কমপ্লিট করে এই দেখো স্নান করে চলে এসেছি। আর আসতে না আসতেই তারপর আমার ছেলে উঠে পড়েছে, এই দেখো আমাকে ডাকছে অলরেডি মশারির ভিতর থেকে। তো দেখো এখানে স্নান টান সেরে এসে এখানে তো স্নান টান সেরে এসে দেখো আমার সোনা উঠে গেছে। তো এই উঠলো সবেমাত্র, উঠে ওর কানে বলছে, মা দেখো কী হয়েছে। সেই জন্য কানে একটুখানি মানে সুরসুর করে ওঠে, সেই জন্য ভাবছে কানে কিছু ঢুকেছে, সেই জন্য আর কি ওর কানটা একটু দেখে নিলাম। মানে কানটা তো পরিষ্কার এত বাচ্চা মানুষ করিও না, ওই কানে ড্রপ আছে ওটাই মাঝে মাঝে দিয়ে দিই। তো যাই হোক ও সকালবেলা যখন উঠে বলছে চুল হয়তো লেগেছিলো, আমার পাশে শুয়েছিলো, তো চুল হয়তো ছিল, সেটাই ও সুরসুর করছে বলে ও বললো। তো তারপর এই যখন ওকে এই মশারিটা খুলছি বলে ও আবার গিয়ে কম্বলের তলায়, মানে ব্ল্যাঙ্কেটের তলায় সে ঢুকে পড়েছে, দিয়ে ও হাসছে, কারণ ও ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে পড়েছে, মশারি ওর গায়ে লাগলে ও কেমন একটা করে। তো যাই হোক ও বেরিয়েছে। তারপরে এই যে ব্রাশ কলগেট ও নিয়ে নিলাম, ও তো এখন তো ছোটো মানুষ, সেই জন্য ওকে ব্রাশ কলগেটটা আমাকেই করিয়ে দিতে হয়। তো সেই জন্য আর কি ব্রাশ কলগেট নিয়ে আর ওর জল থাকে আলাদা, একটু হালকা উষ্ণ গরম জল থাকে, সেটাতেই ওকে মুখটা ধুয়ে দিই। তো এই দেখো ওকে আমাকে কোলে নিয়ে যেতে হবে, এইটা হচ্ছে রেগুলার হচ্ছে ছোটো সকালবেলার ওর ডিউটি। রেগুলার সকালবেলায় ও
এই এরকম উঠে বায়না করবে, দিয়ে তারপর ওকে ব্রাশ টাশ করিয়ে নিয়ে ব্রাশ টাশ ভালো করে করিয়ে নিয়ে এসছে, দেখো এসে ব্রাশ টাশ করিয়ে নিয়ে এসে দেখো ও হাসছে, ক্যামেরা দেখছে ভিডিও হচ্ছে তো সেই জন্য আর কি হাসছে। যে তারপরে হচ্ছে ওকে তো সকালবেলা খাওয়াতে হবে কিছু, ওকে হালকাই দিই একটু, মানে সকালবেলা দুধ দিই, তারপরে হচ্ছে বেলাতে একটু 1-1.5 ঘন্টা পরে ওকে আবার একটু মানে ভারী খাবার খাইয়ে দিই। দিয়ে তারপরে দেখো ওরা তো উঠে গেল, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তোমাদের দাদাভাই উঠলো। তারপরে তো বিছানাটা তো আমার বাকিই ছিল, তো বিছানাটা সেই জন্য আর কি পরিষ্কার করে নিতে হবে। তারপর অন্য কাজ, বিছানা নোংরা থাকলে কোনো কাজেই আর ভালো লাগে না, সেই জন্য আর কি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিচ্ছে। এই দেখো সমস্ত কিছু আমার বিছানাতে এগুলো সবই থাকে, টুপি, রুমাল টুমাল সব কিছু, একটা কাপড়ও রাখি, কোনো সময় ছেলে কাশি হয় তখনও বলে মা কপ উঠেছে, তো এটা সেই জন্য সব কিছু এমার্জেন্সিতে রেখে দিতে হয়। তো সেই জন্য আর কি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে বিছানাটা একটু ঝেড়েও নিলাম। তো তারপরে তো টাইম হয়ে গেছে, দেখো 11টা বাজে, আর ছেলেকে স্নান টান করিয়ে ওকে রেডি করে দিচ্ছি। আরও হাসছে ভিডিও চলছে বলে, ওকে রেডি টেডি করে দিয়ে ওকে ও একটু বললে একটু আদর করো মা, ওকে আদর করলাম একটু, ও একটু আমাকে আদর করে দিল। দিয়ে ও খেয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি কিছু কেচেছিলাম, তো এই তোমাদের দাদাভাই যেহেতু বাইরে গেছিলো, তো সেই জন্য সেখান থেকে আসার পর জামা কাপড় ছিল সেগুলো কেচে, মানে কালকে কেচেছি, সেটা শুকিয়ে গেছে, কালকে শুকিয়ে গেছিলো, কিছুটা বাকি ছিল, আজকে শুকিয়ে গেছে। আজকেও কেচেছি, সেটা আজকে শুকাচ্ছে। আর এটা কালকের কাছে, কালকের এগুলো কেচে সব কিছু গুছিয়ে নিয়ে ভাঁজ টাজ করে আবার জায়গা মতো জায়গায় রেখে দিচ্ছে, আবার যখন যাবে তখন যাতে দিয়ে দিতে পারি। সেই জন্য আর কি ও যখনই এরকম বাইরে থেকে আসে আমি সমস্ত কিছু কেচে গুছিয়ে তুলে রাখি। আর ওদিকে আমার রান্নাও হচ্ছে, রান্না বসিয়ে দিয়েই এখানে গোছাগুছি করছি। আর তারপরে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে যাতে পরে একটু বসতে পারি, দাঁড়াতে পারি, সেই জন্য আর কি। তো সকালবেলা তো এমনি ডাল চচ্চড়ি ভাজাভুজি হয়েই গেছে, তারপরে বেলায় মাছ তো ভেবেছিলাম মাছ নেবো, তো মাছটা আসতে প্রচুর দেরি করেছে, সেই জন্য আর কি সেই 1টা বাজে, এখন দেখো 1টার সময় মাছ এসে আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে। তো তাড়াতাড়ি করে মাছের ঝালটা করছি, ওর খিদের টাইমও হয়ে গেছে। তো ফাইনালি যখন 1টা 1:30টার মতো রান্না হয়ে যাওয়ার পরে এই দেখো 2টো বাজে, তখন ওকে আমি খাওয়াচ্ছি। দেখো ওকে আমি খাওয়াচ্ছি আর ও এরকম করছে ভিডিও চলছে বলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, কেমন লাগলো আমার এই রুটিনটা অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা। আর আমার একটু